আজকে দিদি বাংলার প্রতি যে 10টা প্রতিজ্ঞা করেছেন তা এক কথায় অনবদ্য। তার কারণ এই প্রতিজ্ঞার মধ্যে দিয়ে দিদি প্রমাণ করেছেন তিনি বাংলার সর্বস্তরের মানুষের জন্য ভেবেছেন, ভাববেন এবং ভাবছেন। দুয়ারে চিকিৎসা মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছেন যে আমাদের স্বাস্থ্য পরিকাঠামোটাকে ঢেলে সাজিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া স্বাস্থ্য ব্যবস্থাকে, স্কুল উন্নয়ন বা শিক্ষায়তনের উন্নয়ন, স্কুলগুলোর পরিকাঠামো আরও সুন্দর করে তৈরি করা এবং সঙ্গে স্মার্ট ক্লাস, যুগের সঙ্গে তাল মিলিয়ে স্মার্ট ক্লাস তৈরি করা, প্রবীণদের জন্য যত্নবান হওয়া। বার্ধক্য ভাতা তো ছিলই, এর বর্ধিত রূপ হিসেবে তিনি রেখেছেন প্রবীণদের জন্য যত্ন, যাদের সন্তানরা বাইরে থাকেন তাদের জন্য। এরপর আছে কৃষক সুরক্ষা। এই কৃষক সুরক্ষার জন্য উনি 30,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছেন। 7টি জেলা তৈরি করা, যার মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছেন আরও উন্নয়নকে আরও ত্বরান্বিত করা এবং পরিকাঠামোকে আরও শক্তিশালী করার জন্য এই জেলাগুলোকে 7টা জেলা, নতুন জেলা তৈরি করার জন্য। এছাড়া হাজার প্রতিকূলতা সত্ত্বেও, যেখানে কেন্দ্রের পয়সা দেওয়া না দেওয়া সত্ত্বেও বাংলার নিজের পয়সা দিয়ে বাংলার বাড়ি তৈরি করেছেন তিনি, ইতিমধ্যে দিয়েছেন এবং ভবিষ্যতেও দেবেন। এছাড়া রয়েছে পানীয় জল। এখানেও বঞ্চনার শিকার বাংলা, যেখানে সমস্ত অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়া সত্ত্বেও বাংলা নিজের অর্থ ভাণ্ডার থেকে মানুষের বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিয়েছেন এবং ভবিষ্যতেও দেবেন। আজ দিদির এই 10টি প্রতিজ্ঞাবদ্ধ দেখে বিজেপির অন্ধ ভক্তরা একটু চিন্তিত এবং ভীত, কারণ তারাও বিশ্বাস করেন দিদি যা বলেন তিনি তা করেন। তাদের জুমলাবাজিতে আর বাংলা বিশ্বাস করবে না। বিজেপি বন্ধুদের একটাই কথা বলবো, দিদি আছেন, আমরা ভালো আছি।